আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি আপনাদের মাঝে। তো এখানে এই যে টেবিল ম্যাটটা দেখতে পাচ্ছেন, এর আগেও আমি তৈরি করেছি। তো অনেক আপুরাই রিকোয়েস্ট করেছে যে এই ভিডিওটার লং ভিডিও দেওয়ার জন্য কাজটা কীভাবে শুরু করতে হয়। অনেকবার দেখিয়েছি আমি, তারপরও আপনাদের এত পরিমাণে রিকোয়েস্ট এসেছে যে আবারও শুরু করলাম। এখানে কাজ করার জন্য 60 মিলির উল সুতো নিয়ে নিয়েছি, আর এখানে হুক নিয়ে নিয়েছি 3.0 এখানে 3 রকম সুতো লাগবে এবং 3টাই আমি 60 মিলির সুতো নিয়ে নিয়েছি। যারা একেবারে বিগিনার্স আছেন, কাজটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখুন 60 মিলির কিন্তু আমি সব সুতো নিয়ে নিয়েছি। এখন কাজটা শুরু করব। তো প্রথমে এখানে একটা ম্যাজিক রিং করে নিতে হবে। তো ম্যাজিক রিংটা কিভাবে করতে হয় দেখুন, সহজভাবে আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে এই যে আঙুলটা আছে, আঙুলের ভিতরে সুতোটাকে এভাবে করে প্যাচ করে নিতে হবে। ঠিক এভাবে করে নেবেন। অনেকভাবে ম্যাজিক সার্কেল আমি আপনাদেরকে দেখিয়েছি। এখন এই সুতোটাকে এভাবে করে টেনে বের করে নিয়ে এসে এখানে চেন করব। 1 2 3 3 চেন করে এখানে আঙুলের ভিতরে সুতোটাকে আমি ছেড়ে দিলাম। এবং এই সুতোটা ধরে টান দিলে কিন্তু সার্কেলটা ছোট হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 টোটাল এখানে 12টা ডাবল কুশি করে নিলাম। নিয়ে সুতোটা ধরে টান দিলাম, সার্কেলটা ছোট হলো। ফার্স্টে যে 3টি চেন করেছি, এই 3 নাম্বার চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। এখানে ফার্স্ট রাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন এখানে ডাবল কুশি করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 2 নাম্বার রাউন্ডটা করার জন্য প্রথমে এখানে 3টি চেন করতে হবে। 1 2 3 3টি চেন সমান একটা ডাবল কুশি, 3টি চেন সমান একটা ডাবল কুশি। সেম ঘরের ভিতরে এখানে আরও একটা ডাবল কুশি করে নিব, তাহলে একই ঘরের ভিতরে 2টি ডাবল কুশি হয়ে গেল। এরপরে একটা চেন করে নিলাম, একটা চেন করে নেক্সট যে ঘরটি আছে এই ঘরের ভিতরে আবারও 2টি ডাবল কুশি করব। 1 2 2 ডাবল কুশি, 1 চেন। নেক্সট যে ঘরটি আছে এই ঘরের ভিতরে আবারও 2 ডাবল কুশি, 1 ডাবল কুশি, 2 ডাবল কুশি, 2 ডাবল কুশি, 1 চেন। নেক্সট লুপ 2 ডাবল কুশি, 1 2 2 ডাবল কুশি, 1 চেন। এভাবে করে কন্টিনিউ পুরো রাউন্ডটা কমপ্লিট করব। তো এখানে 2 নাম্বার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেলে একই নিয়মে কমপ্লিট করেছি। প্রতিটি ঘরে 2টি করে ডাবল কুশি করে একটা করে চেন। এখন 1 2 3 3 নাম্বার যে চেনটি আছে এই চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এখানে সেকেন্ড রাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন 3 নাম্বার রাউন্ডের কাজটা শুরু করব। তার জন্য 1 2 3 ফার্স্ট এখানে 3টি চেন করলাম। 3 নাম্বার রাউন্ডে এখানে 3টি করে ঘর হবে। তো ফার্স্ট ঘরে 3টি চেনকে একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে। সেকেন্ড যে ঘরটি আছে এই ঘরের ভেতরে 2টি ডাবল কুশি করতে হবে একই ঘরে। দেখুন এখানে 2টি ডাবল কুশি করলাম একই ঘরে। এখন এখানে আবারও একটা চেন করলাম, একটা চেন করে এই যে ডাবল কুশিটা আছে ফার্স্ট ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি করব এবং সেকেন্ড যে ডাবল কুশিটা আছে এই ডাবল কুশির উপরে 2টো ডাবল কুশি করতে হবে। সেকেন্ড ঘরে 2টি ডাবল কুশি করলাম, টোটাল 3টি ডাবল কুশি হয়ে গেল। এখন আবারও একটা চেন করলাম, চেন করে পরবর্তী যে ঘরটি আছে এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি করব। নেক্সট যে ঘরটি আছে এই ঘরের ভিতরে 2টি ডাবল কুশি করব, 1 ডাবল কুশি, 2 ডাবল কুশি। তাহলে 3টি ডাবল কুশি হয়ে গেলে এখন আবার একটা চেন করে নিলাম, একটা চেন করে নিয়ে নেক্সট যে ঘরটি আছে এই ঘরের ভিতরে 1 ডাবল কুশি, নেক্সট ঘরের ভিতরে 2 ডাবল কুশি। এখানে 3 নাম্বার রাউন্ডে 3টি করে ডাবল কুশি করে কমপ্লিট করতে হবে। এখানে আর কোনো পরিবর্তন হবে না। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আরও একটি ঘর করে দেখাচ্ছি। তো এই ভিডিওটার আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সাড়া পেয়েছি। আর ভিডিওটা লং ভিডিও, আপনারা উপরে লেখা দেখলেই বুঝতে পারবেন লং ভিডিও। এবং
আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন বুঝতে পেরেছেন কি, এবং নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। এখন এইভাবে করে এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে নিব 3টি করে ডাবল ক্রোশে। তো এখানে একই নিয়ম ফলো করে এখানে 1 2 3 3টি রাউন্ড কমপ্লিট করে নিলাম। এখন এখানে জয়েন করব। ফার্স্টে যে 3টি চেন করেছি 3 নাম্বার চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ জয়েন করে দিলাম, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন 4র্থ নাম্বার রাউন্ডটা শুরু করব। 1 2 3 4 4টি রাউন্ড করার জন্য এখানে 4 নাম্বার রাউন্ডটা করার জন্য ফার্স্ট এখানে 3টি চেন করলাম, 3টি চেন সমান একটা ডাবল ক্রোশে। সেকেন্ড যে ঘরটি আছে এই ঘরের ভিতরে একটা ডাবল ক্রোশে করতে হবে। নেক্সট যে ঘরটি আছে এই ঘরের ভিতরে 2 ডাবল ক্রোশে। 4র্থ নাম্বার রাউন্ডে 4টি করে ডাবল ক্রোশে হবে। খেয়াল রাখবেন প্রতিটি রাউন্ডে বাড়ানোর সময় একটা করে ডাবল ক্রোশে পারবে। 5ম নাম্বার রাউন্ডে 5টা ডাবল ক্রোশে হবে, 6 নাম্বার রাউন্ডে 6টা ডাবল ক্রোশে হবে, 7 নাম্বার রাউন্ডে 7টা ডাবল ক্রোশে হবে এবং কাজ করার মাঝে একটা করে চেন করতে হবে। আমি নিয়মটা বলে দিচ্ছি কীভাবে রাউন্ডটা বাড়াতে হয়, আশা করি আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন ফার্স্ট ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, সেকেন্ড ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, 3 নাম্বার ডাবল ক্রোশের উপরে 2টো ডাবল ক্রোশে, তাহলে 4র্থ নাম্বার রাউন্ডে 4টি করে ডাবল ক্রোশে হয়ে যাবে। এখানে এই যে 4টি ডাবল ক্রোশে হয়ে গেল। তো একই নিয়ম ফলো করে এখানে আমি এই যে ম্যাটটা দেখতে পাচ্ছেন মাঝের এখানে 1 2 3 4 5 6 7 7টা রাউন্ড আছে, এই 7টা রাউন্ড একই নিয়মে কমপ্লিট করে নেব। তো এখানে দেখুন একই নিয়ম ফলো করে এখানে পুরো রাউন্ডটা একইভাবে কমপ্লিট করে নিয়েছি। এখানে 7টা ঘর হয়েছে, 7টা লাইন হয়েছে 1 2 3 4 5 6 7 7টা রাউন্ডে 7টা ডাবল ক্রোশে 1 2 3 4 5 6 7 প্রতিটি ঘরে একটা করে ডাবল ক্রোশে, লাস্ট ঘরে 2টি করে ডাবল ক্রোশে, এভাবে করে মাঝের ঘরগুলো তৈরি করে নেবেন। তো এখন এই যে লাইনটা মানে এই যে পপের আগের যে লাইনটা আছে এটা প্রথমে 6টি চেন করতে হবে, 6টি চেন করে একটা ডাবল ক্রোশে করতে হবে। এখন এখানে 1 2 2টি ঘর স্কিপ করে 3 নম্বর যে ঘরটি আছে এই ঘরের ভেতরে 1 ডাবল ক্রোশে। এই কাজটা কিন্তু একই নিয়মে কমপ্লিট করতে হবে শুরু থেকে। এই যে আমি 3টি চেন করলাম, এর জন্য প্রথমে 6টি চেন করতে হবে, 6টি চেন করে সেম ঘরে একটা ডাবল ক্রোশে করতে হবে, তাহলে এরকম একটা ঘর তৈরি হয়ে যাবে। এখন 1 2 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর যে ঘরটি আছে এই ঘরের ভিতরে আবারও একটা ডাবল ক্রোশে করলাম, 1 2 3 3টি চেন করলাম, 3টি চেন করে সেম ঘরের ভিতরে একটা ডাবল ক্রোশে করলাম, 1 2 2টি ঘর বাদ দিয়ে আবারও 3 নম্বর যে ঘরটি আছে এই ঘরের ভিতরে একটা ডাবল ক্রোশে, 1 2 3 চেন, 3 চেন করে সেম যে ঘরটি আছে এই ঘরের ভিতরে আবারও একটা ডাবল ক্রোশে করলাম করে এখন ফার্স্ট যে 3টি চেন করেছি 1 2 3 মানে 6টি চেন করেছি, তার 3 নম্বর চেনের ভিতরে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে, জয়েন করে এখানে সুতোটা কেটে দিতে হবে। তো এখানে মাঝের যে ঘরগুলো আছে এগুলো ভালোভাবে তৈরি করলে ঘরটা কিন্তু মিলে যাবে। দেখুন মাশাআল্লাহ দেখতে এরকম হয়েছে এই পর্যায়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, এবং এই কাজটা শুরু থেকে কীভাবে করতে হয় অলরেডি ভিডিওটা আপলোড করা আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এত সময় সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।